আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে ভেনেজুয়েলার পর ইরান, ডেনমার্ক, কলম্বিয়া সহ 5 দেশ মার্কিন হামলার শঙ্কায় আছে বলে মত বিশ্লেষকদের। বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে সোমবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটন ফেডারেল আদালতে তোলা হয়। আদালতে মাদুরো দাবি করেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আগামী 17 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবার গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের শপথের কয়েক ঘণ্টা পর প্রাসাদের বাইরে একটি ড্রোন লক্ষ্য করে গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে। বৈঠকে জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল রেইনাল্ডো মার্কিন হামলাকে অবৈধ উল্লেখ করে একে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলেছেন। ইরানে বিক্ষোভ আর প্রাণহানি অবিলম্বে বন্ধ না হলে সেখানে জোরদার হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আর উস্কানির অভিযোগ তুলে হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে নেয়ার পরদিন ইরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরানকে গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র। আগের মতো বিক্ষোভকারীদের হত্যার প্রবণতা থেকে তেহরান না সরলে জোরালো হামলার হুমকি দিয়েছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে বলেছেন, চাপের মুখে নতি স্বীকার করবে না সরকার। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের চক্রান্ত বলেও মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে শিশুদের অপরিহার্য টিকাদান কর্মসূচি থেকে কোভিড সহ 6টি রোগ প্রতিরোধী ডোজ সরিয়ে ফেলেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এতে চরম উদ্বেগ জানিয়েছেন চিকিৎসক আর অভিভাবকেরা। স্বাস্থ্য নীতিমালায় পরিবর্তন নিয়ে দীর্ঘ গুঞ্জনের পর 5 জানুয়ারি শিশুদের টিকা বিষয়ক নতুন সংশোধনী ঘোষণা করল সিডিসি। গত বছরের ডিসেম্বরে এমন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের নির্দেশনায় শিশুরা এখন অপরিহার্য টিকা 17টির পরিবর্তে 11টি পাবে। তালিকায় থাকা বাদ পড়েছে কোভিড, রোটাভাইরাস, হেপাটাইটিস এ, বি, ফ্লু ও ডেঙ্গুর টিকা। বাদ পড়া টিকাগুলো শুধু উচ্চ ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য বা চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে দেওয়া হবে। এতে উদ্বেগ জানিয়েছে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। এই সিদ্ধান্ত শিশুদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেবে বলেও মনে করছেন এমোরি ভ্যাকসিন সেন্টারের পরিচালক ডাক্তার ওয়াল্টার ওরেনস্টেইন। ডেমোক্রেটিক পার্টি ছাড়াও খোদ রিপাবলিকান সিনেটররা পর্যন্ত ট্রাম্পের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এ ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।